ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না। আমরা বিদেশি পেঁয়াজ আমরা খাবো না, আমরা দেশি পেঁয়াজ আবাদ করব, দেশি খাবো, বিদেশি জিনিস আশায় থাকবো না। ভারতের পেঁয়াজ বর্জন করেছি মেলা আগে, এই কিছুদিন পরে আমার পেঁয়াজ আমদানি হবে নি, আর ইন্ডিয়া বাড়াবো ভাই। পেঁয়াজ দেখেন না কি শক্ত পেঁয়াজ, দেন না আপেল আপেল সাইজের পেঁয়াজ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি খেল? ভারত এখন পেঁয়াজ নিয়ে কাঁদে আর বাংলাদেশ হাসে, কারণ ভারতীয় পেঁয়াজ ছাড়াই এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশমায় ধরাশায়ী ভারতের নরেন্দ্র মোদী সরকার, কারণ প্রফেসর ইউনূস তো কোনো চায়ের দোকানদার নয়, তিনি একজন নোবেলজয়ী ব্যক্তি। এছাড়াও বাংলাদেশে এবছর পবিত্র রমজান মাসের আগে দেশের রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হওয়ায় এখন বাংলাদেশে পেঁয়াজে 6 লাখ বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, যা বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সময় ছিল 100 থেকে 120 টাকা কেজি। তাই বোঝাই যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারিশমায় ধরাশায়ী ভারতের নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের মানুষ আগে ভাবত ভারত থেকে পেঁয়াজ না এলে পেঁয়াজের বাজারে আগুন লেগে যাবে, কিন্তু এবার বুঝলাম নিজেদের উৎপাদন বাড়ালে ভারত ছাড়াই আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। ইউনূস স্যারের নেতৃত্বে এবার আমাদের কৃষকদের স্বপ্ন পূরণ হয়েছে। ভারতীয় পেঁয়াজের জন্য আমরা আর কারো মুখাপেক্ষী না। প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে ভারত বাদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ভারতীয় উৎপাদিত পেঁয়াজের ওপর আমদানি বন্ধের নির্দেশ দেয়। এর পরপরই বিপাকে পড়ে যায় ভারত। आलू ले ही नहीं रहे कोई, इतनी हालात खराब है, कोई ले ही नहीं रहा आलू। आलू कोई खरीद नहीं रहा, गोल्ड वाले ले नहीं रहे, गहने गिरवी रख के खून पसीना बहा के जिस किसान ने आलू बोया है वो कहाँ ले जाए? सरकार क्या कर रही है? বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ বর্জন করায় ইন্ডিয়া তাদের উৎপাদিত পেঁয়াজ নিয়ে দিশেহারা। এছাড়াও বিগত দিনে বাংলাদেশকে পেঁয়াজ না দেওয়ার হুমকি দেয় নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নেতা শুভেন্দু অধিকারী। তার এই বক্তব্যের পর থেকে বাংলাদেশের জনগণ ভারতীয় পেঁয়াজ খাওয়া বন্ধ করে ভারত বয়কটের ডাক দেয়। এর ফলে বিরূপ প্রভাব পড়েছে ভারতের কৃষকদের পেঁয়াজের ওপর। তারা পাচ্ছে না তাদের দেশে পেঁয়াজের ন্যায্য দাম, ফলে তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না তাদের পেঁয়াজ নিয়ে। কোথায় বিক্রি করবে তাদের এই পেঁয়াজ, এই নিয়েই যেন দিশেহারা তারা। কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না। আমরা বিদেশি পেঁয়াজ আমরা খাবো না, আমরা দেশি পেঁয়াজ আবাদ করব, দেশি খাবো, বিদেশি জিনিস আশায় থাকবো না।